ট্রাভেল উইথ ডেভিড চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আজকে নতুন ব্লগ নিয়ে আসছি, যাচ্ছি, তো আপনারা পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। উমেশ, আমি আর বিশ্বজিৎ আছে। আপনি যদি লালগঞ্জ ট্রেনে করে যেতে চান তাহলে আপনাকে শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল ধরতে হবে। নামখানা নেবে আপনি বাস বা টোটো করে 10 মাইল থেকে টোটোতে করে যদি যান তাহলে বলবেন যে লালগঞ্জ নিয়ে চলে যাবেন। আগে যখন ব্রিজ ছিল না, আমরা ভ্যাসেল করে ওই যে ঘাটটাতে করে আমরা ওই পাটটা যেতাম। ব্রিজ তো কয়েক বছর হয়েছে। আমরা এখন এসে পৌঁছে গেছি নামখানা। এই ব্রিজের ওপর দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করছি, তারপর এখান দিয়ে যাব হচ্ছে 10 মাইল। আমি এখন পৌঁছেছি হচ্ছে 10 মাইলে। সামনে সোজা হচ্ছে ফেজারগঞ্জ, বকখালি, আর আমরা যাবো লালগঞ্জ। লালগঞ্জের রাস্তা হচ্ছে এদিকে। চলুন সঙ্গে থাকুন, লালগঞ্জে কি সারাদিন কি করছি। দাদু, এখানে কি কি আছে দেখার মতন জায়গা ঘোরার? নদী আছে, আমাদের জঙ্গল আছে। আচ্ছা, মানে ফাঁকা বীজ আছে, মানে ফাঁকা আছে। নৌকা কটার সময় ছাড়বে এখান দিয়ে? 3টের সময় ছাড়বে। 3টে। আপনারা লালগঞ্জে এলেন, রিসোর্টে থাকলেন না, এমনি ঘুরতে এলেন, কি খাবেন দুপুরবেলা, এক দাদার নাম্বার আমি শেয়ার করে দিচ্ছি, ওখানে আপনারা ফোন করে যা খেতে চাইছেন বলবেন, সব বানিয়ে দেবে। একটু টাইম না খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। যা বলবেন তাই রান্না যা বলবেন তার করে দেওয়া হবে। 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দিতে হবে। ঠিক আছে। তোমরা কি কাঠের জালে রান্না করো? হ্যাঁ। কাঠের জালে রান্না। বিশ্বজিৎ, কেমন লাগে খাবার দাবার? সবে তো দিয়েছে, এখনো খাইনি, কিন্তু বাট যা টেস্ট করলাম মাস্ট, খুব ভালো, একদম ঘরোয়া খাবার। শোনো, খাঁটি গরুর দুধ, যেটা তুমি কলকাতায় পাবেই না। দিদি কি বলছো, এখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা? আপনারা এলে অবশ্যই খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। বোটের এখানে চলে এসেছি, এখান থেকে বোট ছাড়ে। সঙ্গে থাকুন, দেখি বোটে করে কোথায় নিয়ে যায় আমাদের। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে লালগঞ্জ এত সুন্দর জায়গা, সব রকম ব্যবস্থা, খাওয়া দাওয়া থাকা প্যাকেজ সব আছে এখানে। আপনাদের যদি মনে হয় বেশি খরচা আছে, আপনার দরকার নেই, আপনারা গিয়ে বকখালিতে থাকবেন। সাদা বালি, সামনে ঝাউবন, সামনে নদী, সমুদ্র, বোটে রাইড সব পাবেন। অ্যাড্রেস দিচ্ছি, সেই বাড়িতে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া সব রকম আনন্দ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। কম খরচায় সুন্দর ভালো জায়গা। বাড়ি কোথায়? আমার বাড়ি হরিপুর। হরিপুর। এখানে কি করছিস? ঘুরতে এসছি। আচ্ছা, তোরা দুজনই ঘুরতে এসছিস? হ্যাঁ। আর কেউ আসেনি? হ্যাঁ, আমার কাকু আসছে। ও, কাকা এসছে। আচ্ছা। ক্যামেরাতে আসবে না, যেখানে পড়ছিস সেখানে দেখবে খালি। দাদা দেখি কি খেলা দেখাতে চাইছে আমাদের, দেখি কি মাছ আছে বলছে। ঠিক আছে নাকি? লাফালো দেখলে না, আমি দেখতে পাই। ভেটকি মাছ আছে, মানে তুমি এই যে বালি আছো ওখানে মনে হয় খাওয়ার জন্য লাফাচ্ছে। ওই মাছগুলোকে খাওয়ার, ছোট মাছকে খাওয়ার জন্য লাফাচ্ছে, অ্যাটাক করছে। এই যে বিশ্বজিৎ অনেক পায়ে জোর করে, শামুক জোর করেছে। আর দেখি প্রচুর আনলিমিটেড নিয়ে গেছে। না নেয়নি, হচ্ছে আপনি আসেন না, ঘুরে আসেন। ওটা খুব সুন্দর। লালগঞ্জের লাল ক্যাকড়া, সাদা বালি, সঙ্গে ঝাউবন,
সব রাইট। তো ডাইরেক্ট আমি আপনাদের নাম্বার যাওয়ার সাথে যোগাযোগ করে দিচ্ছি। লালগঞ্জে আপনার বোটে যদি লোকে ঘুরতে চায় তাহলে আপনি কি ফ্যাসিলিটি দেবেন লোককে? এখানে এলে জঙ্গল সাফারি দেখতে পাবেন এবং লালগঞ্জ সি বিচ আছে, আর এখানে লাল কাঁকড়া দেখতে পাবেন। আর এক ঘন্টা করে ঘোরানো হয়। আচ্ছা, কত টাকা নেবেন? কজনে কত টাকা চার্জ নেন আপনারা? একজন যদি হয় ও 600 টাকা, 6 জনের ওপর হলে পার হেড 100 টাকা করে। সেটা কতক্ষণ ঘোরাবেন? 1 ঘন্টা। আচ্ছা, তাহলে তোমার ফোন নাম্বারটা বলো, যে আসবে তোমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করবে। নাম্বার বলো। 8670672566। এখন আছি বকখালিতে, সি হোটেলে ছিলাম, আপনাদেরকে বলছিলাম। আমরাও লালগঞ্জে গেছিলাম। এখানে বকখালি থেকে লালগঞ্জ যেতে গেলে কত টাকা লাগে, কী বৃত্তান্ত, টোটোদার সাথে কথা বলে আপনারা নাম্বার নিয়ে আপনারা ডিটেলস যোগাযোগ করে আপনারা। লালগঞ্জ যেতে বকখালি থেকে কত টাকা নেন আপনারা? লালগঞ্জ যেতে আপনারা বলতে আমাদের 1 থেকে 5 জনের উপরে 300 টাকা গাড়ি রিজার্ভ, মানে যাবেন আবার 1 ঘন্টা 1.5 ঘন্টার সময় লাগে, ওর মধ্যে ঘুরে আবার আপনাকে হোটেলে ছাড়বো। কত টাকা নিচ্ছেন আপনারা? 300 টাকা নিচ্ছেন, মানে 4 জন যেতে পারবে তো? হ্যাঁ, 4 জন 5 জন যেতে পারবে আপনারা? 5 জনের সিট আমাদের, 4-5 জন যেতে পারবেন। 2 জন হলো ওই একই ভাড়া, 5 জন হলো একই ভাড়া, ভাড়াটা আমাদের সেম। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলে দিন, যদি কেউ কন্ট্যাক্ট করে আপনার নিয়ে যেতে আমার পারে। নাম্বার রয়েছে 8609236229। গাড়ির নাম্বার 1880, এই লোগো রয়েছে, লোগোর পিছনে আমাদের নাম্বারটা দেওয়া আছে। আচ্ছা। গাড়ির নাম্বার 1880 প্লাস নাম সমেত আমাদের JTBC যে আছে কোম্পানি, সেই কোম্পানি। আমরা কালকে এসেছিলাম লালগঞ্জে আপনাদেরকে সারাদিন ভিডিও দেখালাম কী কী করলাম, কী করলে ভালো হবে। ওখানে খরচা অনেক বেশি, এই জন্য আমরা চলে এলাম বকখালিতে আমরা স্টে করলাম। সকাল দিয়ে বৃষ্টি হচ্ছে, বাড়ি ফিরতেই হবে আমাদেরকে। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন।